একটু এদিক ওদিক হলে অন্য কিছু হতে পারত। মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পের গলায় আতঙ্ক। দুর্নীতির অভিযোগে প্রাক্তন আইএসআই প্রধান ফৈজ হামিদকে গ্রেপ্তার করল পাকিস্তান সেনা। অন্তর্বর্তী সরকার শপথ নিলেও শিবিরে ফিরছে না বাংলাদেশ সেনা, কারণ জানালেন জেনারেল জামান। ইউক্রেনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা আন্তর্জাতিক পরমাণু সংস্থার। ভারতীয় নেতারা আসবেনই, শুনেই সীমান্তে এসে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন বাংলাদেশিরা, দাবি রিপোর্টে। ইসরায়েলে বড়সড় হামলার সম্ভাবনা ইরানের, ডুবোজাহাজ পাঠিয়ে বন্ধুর পাশে আমেরিকা। মাত্র 7 দিন সময়, লুট হওয়া অস্ত্র ফিরিয়ে না দিলে পদক্ষেপ, বাংলাদেশবাসীকে বার্তা অন্তর্বর্তী সরকারের। হামলার নিন্দার, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সোমে বৈঠকে বসছেন ইউনূস। ভূমিধসে বাড়িঘর ভেঙেছে, হারিয়েছে পরিচয়ও, ওএনআরের সর্বহারাদের জন্য চালু বিশেষ ক্যাম্প। সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের নতুন খসড়া পেশ হবে সংসদে, বিতর্কের মধ্যেই ঘোষণা কেন্দ্রের। হ্যাকাররা টাকা চেয়েছিল, ফোন এবং হোয়াটসঅ্যাপ হ্যাকিং কাণ্ডে দাবি এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, তারপরে কিশোরীর হাতে 20 টাকা গুঁজে দিয়েছিলেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায়। এই পর্যায়ে আর হস্তক্ষেপ নয়, ইউজিসি নেট বাতিলকে চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। টানা বর্ষণে বিপর্যস্ত উত্তর ও উত্তর পশ্চিম ভারত, 3 রাজ্যে কমপক্ষে 31 জনের মৃত্যু। ইডির পর এবার সিবিআই মামলা, জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল। স্কুলে বকাঝকা, হয়রানি, নোটে শিক্ষক ও সহপাঠীদের নাম, কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার।